হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। আজকে তোমাদেরকে বলবো শশাঙ্কের রাজধানী গৌড় এবং বাংলাদেশের বর্ডার মালদাতে কিভাবে তোমরা যাবে, কোথায় যাবে, কি কি ঘুরবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা চলে যাচ্ছি আমাদের ঠিক ডেস্টিনেশনে। তো প্রথমে তোমাদেরকে যে জায়গাটা দেখাবো, তোমাদের দেখে ভীষণ ভীষণ পছন্দ হবে। কিছু কিছু জায়গা ওখানে এমনই আছে যেখানে তোমরা মালদা গেলেও হয়তো ভুলে গেছো যেতে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পুরো জায়গাটা দেখতে পাবে। তো গাড়ি করে আমার বর তাদের কলিগরা চলেছে, ও আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে যাতে তোমাদের সামনে আমি এই ভিডিওটা তুলে ধরতে পারি। তো রাস্তার মধ্যে দিয়ে ওরা হেঁটে চলেছে। তারপর তোমাদেরকে আমি দেখাবো মেন ডেস্টিনেশন যেখানে আমার যাওয়ার কথা, সেটা হচ্ছে বড়দুয়ারি মসজিদ। প্রথমে আমরা চলে এসেছি বড়দুয়ারি মসজিদ, একটু দেখে নাও। এখানে কিন্তু এন্ট্রি গেট রয়েছে, তো এখানে এন্ট্রি দিয়ে তোমরা কিন্তু ঢুকতে পারবে। এটাও একটা কিন্তু খুব সুন্দর জায়গা, এখানে ফটো তোমরা আরামসে তুলে নিতে পারবে। একজন ভদ্রলোক কিন্তু ভেতরে রয়েছে, একটু দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি। এত তো ডিটেলসে বলা সম্ভব না, যেহেতু 3 থেকে 4 মিনিটের ভিডিও, তাও তোমাদেরকে যতটা পারলাম আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো জায়গাটা ভীষণই সুন্দর ছিল। যারা ফটোর জন্য যাচ্ছ বা ভিডিও করতে যাচ্ছ, আমি বলবো একদম চোখ বন্ধ করে ঘুরে আসবে। ভীষণ সুন্দর জায়গা, সেরকম সাজানো গোছানো পরিবেশ, সেরকম নিরিবিলি জায়গা। তো ভীষণ সুন্দর আমারও লেগেছে। আমি যেহেতু ফটোতে দেখছি এত ভালো লাগছে, সামনে গেলে যে কী করবো কে জানে। তারপর দেখো ভেতর দিকে চলে এসেছি। বড়দুয়ারি মসজিদের ভেতরটা দেখো, প্রায় এতটা যেরকম আমরা বিষ্ণুপুর বেড়াতে গেছি না, সেই রকম জিনিসটাই আমার লাগলো দেখে ভিডিওটা, যে এখানে কত ধ্বংসস্তূপ রয়েছে, কত সুন্দর সুন্দর মন্দির রয়েছে, যাদের মানে কি বলবো, মানে আগের থেকে যে ইট পাথর যেগুলো সব মানে বেরিয়ে আসে, সেগুলো যেমন ইতিহাসের কথা বলছে, মানে এরকম একটা দেখতে লাগছে। তো কারা কারা এই জায়গাটা গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো কোনোদিনও যাইনি, কিন্তু আমার ফটোতে আর ভিডিওতে ভীষণ ভালো লেগেছে। তো এই যে দেখো, আবার কিন্তু আমার বর চলেছে বড়দুয়ারি মসজিদ ক্রস করে আবার একটা ডেস্টিনেশনে। তোমাদের কাছে মানে গৌড় সম্পর্কে আমি দু এক কথা বলি। পশ্চিমবঙ্গের মালদহ শহর থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রাচীন বাংলার রাজধানী গৌড় ও পান্ডুয়া। থেকে দ্বাদশ শতাব্দীতে বৌদ্ধ যুগে পাল বংশের রাজাদের সময় থেকে বাংলার রাজধানী ছিল গৌড়। আর 1198 খ্রিস্টাব্দে মুসলমান শাসকের গৌড় অধিকার করবার পরেও গৌড়ের বাংলার রাজধানী থেকে যায়। 1350 খ্রিস্টাব্দ থেকে রাজধানী কিছুদিনের জন্য পান্ডুয়ায় স্থানান্তরিত হলেও 1453 খ্রিস্টাব্দে আবার রাজধানী ফিরে আসে গৌড়ে, এবং গৌড়ের নামকরণ করা হয় জান্নাতাবাদ। এর পরের ডেস্টিনেশন হচ্ছে দাখিল দরওয়াজা। তো আমরা চলে এসেছি। দেখো এই জায়গাটাও কিন্তু ভীষণই সুন্দর জায়গা। সবথেকে বড় হচ্ছে এখানকার যে এন্ট্রি গেট, এখানে থাকলে না তোমাদের মন কেন, যদি মনে করে যে এখানে 1 ঘন্টা বসে থাকবে, তো সেটাও কিন্তু সম্ভব। তো দেখো এখানে ভেতরে আমরা ঢুকে গেছি। তো এই জায়গাটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে নিচ্ছি, যারা ফটো ভিডিও তুলবে আরামসে তুলতে পারবে, কোনো নির্ঝঞ্ঝাট জায়গা। এবার তোমাদেরকে একটা জিনিস দেখায়, এটার ভেতর দিয়ে সিঁড়ি আছে। তো সিঁড়িটার ওপর দিয়ে উঠলে না তোমরা মনে হবে কোনো মানুষ সেখানে চিৎকার করে কাঁদছে, কিন্তু ব্যাপারটা হলো এখানের ভেতরে প্রচুর চামচিকার বাস। চামচিকাগুলো এতই চিৎকার করে, বাইরে থেকে তুমি কিছু শুনতে পাবে না, ভেতরে গেলেই মনে হবে যেন কোনো প্রাণী ওখানে বসে বসে কাঁদছে। তো এটা খুব সুন্দর জায়গা, এখানে গেলে তোমাদেরকে আমি বলতে পারি মালদা গেলে তোমরা এই জায়গাগুলো কিন্তু ঘুরতে ভুলো না। ভীষণই সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। তো এরপর দেখো তোমাদেরকে আরেকটা জায়গা আমি দেখাই। এখানে যে মানে কি বলবো, আগেকার দিনের যে রাজার রাজদরবার ছিল তোমাদেরকে আমি দেখাই। দেখো আমরা মাটির উপরে উঠেছি, তো মাটির উপর থেকে তোমাদেরকে রাজার রাজদরবার দেখাচ্ছি। দেখো নিচের দিকে কিন্তু নেমে গেছে, মানে মাটির সাথে লেভেল হয়ে কিন্তু নিচে বসে যাচ্ছে এই রাজদরবারটা। এটা কিন্তু আগে ওপরে ছিল, কিন্তু যত দিন যাচ্ছে তত এটা এরপর কিন্তু মাটির তলায় চলে যাবে। খুব সুন্দর জিনিস, কি বলবো তোমাদেরকে। এবার দেখো এখান থেকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে মালদার আমবাগান। পেছন দিক থেকে ঠিক জায়গাটা আছে, আগে ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। মানে ইয়েটা পেছন দিকে দেখো, দেখতে পাচ্ছ, একটু একটু করে দেখাচ্ছি। সেটা হচ্ছে মালদার হচ্ছে আমবাগান। তোমরা মালদার আম সম্পর্কে তো ভীষণ শুনেছো, ঠিক আছে। এবার আমরা পেছন দিক থেকে একটু হেঁটে হেঁটে চলে এলাম। এবার আবার চলেছি আমরা নেক্সট ডেস্টিনেশনে, সঙ্গে থাকো সবাই। এর পরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের ফিরোজ মিনার। তো মিনারটি হাবসি রাজবংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ নির্মাণ করেছিলেন। মিনারটির নির্মাণ কাজ 1485 সালে শুরু হয়ে 1489 সালে শেষ হয়েছিল। কথিত রয়েছে মিনারটি পীর আশা মন্দির এবং চিরাগ দানি নামে পরিচিত। মিনারটি ফিরোজ শাহের যুদ্ধক্ষেত্রে বিজয়ের কথা স্মরণ করায়। প্রথা অনুসারে মিনারের উচ্চতা সম্পর্কে সন্তুষ্ট না হওয়ায় ফিরোজ শাহ শীর্ষস্থল থেকে প্রধান স্থপতিকে ফেলে দিয়েছিলেন, কেননা তিনি চেয়েছিলেন যে মিনারটি দীর্ঘতর হোক। সেই জন্য এই মিনারটি এখন আমাদের বন্ধ করা আছে, কোনোভাবে কিন্তু ওপরে তোমরা যেতে পারবে না, বাইরের থেকে তোমাদেরকে কিন্তু দেখে নিতে হবে মিনারটি।
বন্ধুরা তোমাদেরকে আরেকটা জায়গা দেখাচ্ছি, এটা হচ্ছে গুমটি দরওয়াজা। তো আমরা এখানে ঢুকতে পারিনি, এখানে প্রবেশপথ তখন বন্ধ করা হয়েছিল। তো সাইড থেকে তোমাদেরকে ভাবলাম একটুখানি দেখিয়ে দিই। তো এটা দেখো গুমটি দরওয়াজা। পরের ডেস্টিনেশন আবার শুরু হয়ে গেল আমাদের। এরপর তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে লুকোচুরির প্রবেশপথ। তো দেখো এবার হচ্ছে প্রায় 1655 খ্রিস্টাব্দে শাহ সুজা এই গেটটি তৈরি করেছিলেন বলে জানা যায়। শাহ সুজা ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র এবং তিনি ছিলেন অধিবেঙ্গের শাসনকর্তা। এটি একটি বড় তিনতলা গেট এবং গৌড় দুর্গের রাজকীয় প্রবেশদ্বার বলে মনে করা হয়। এই গেটের প্রতিটি পাশে রয়েছে প্রহরী কক্ষ এবং তাদের উপরে ছিল একটি নাক কারখানা, ঢোল পিটানোর জায়গা, যেটিকে নাক কারখানা বলা হয়। গেটটি 65 ফুট লম্বা এবং 42.3 ফুট চওড়া। তো বন্ধুরা আমি চেষ্টা করলাম যতটা সম্ভব তোমাদেরকে এই ভিডিওতে এতটা পর্যন্ত তুলে ধরার। আবার নেক্সট ভিডিও কিন্তু আরও আছে, নেক্সট পার্ট 2 হবে, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট একটা আরও একটা ভ্লগ নিয়ে আসবো মালদারই। যারা যারা মালদা যাওনি তারা আমার চোখ দিয়ে আমার ভিডিও সূত্রে তোমরা কিন্তু দেখে নেবে জায়গাটা। টাটা সবাইকে, খুব ভালো থেকো।